হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার ছিল, ছুটির দিন। আর এইদিকে হচ্ছে শুক্রবার মানেই তো একটু আনন্দ, এদিক ওদিক যাওয়া তো, আর হচ্ছে মেহমান আসা। তো যাই হোক, আমার বাসায় খাওয়া দাওয়ার একটা স্পেশাল রান্না বাড়া হলেই দেখা যায় যে মা কাছে থাকে, ওদেরকে একটু ডেকে আনা হয়। তো আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। তো এখানে রান্না করে নিচ্ছি চিকেন কষা আর হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা শীতে এবার খাওয়া হয়নি, তো ভাবলাম বাচ্চাদেরকে আজকে ছুটির দিন আছে, একটু ফ্রাইড রাইস করে দেই। পাশাপাশি চিকেন কষা করলাম, বেগুনি ভাজলাম, চাটনি করলাম, আর দই ছিল, হাতে পাতা দই। তো এই তো এখানে রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। কয়েকটা দিন আসলে ব্যস্ততার কারণে ভিডিও সেভাবে দেওয়া হচ্ছে না। ব্যস্ত হচ্ছে এর জন্যই, গতকালকে একটা প্রোগ্রাম ছিল, সেখানে গিয়েছিলাম। সেখানে ছোট ছোট আকারে কিছু ভিডিও নিয়েছি, কিন্তু সেগুলো আর প্লে করিনি। তো এই তো এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চিকেনের কালারটা এবার আমার একটু কষা চিকেন তো একটু লাইট কালার করে রেখেছি, বেশি ড্রাই করিনি, মানে ডিপ কালারটা আনিনি। আর বাচ্চারা খাবে সেজন্য ঝালের দিকটাও একটু খেয়াল রেখেছিলাম। তো এই তো এখানে ফ্রাইড রাইসের জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখন বড় একটা থালাতে, মানে ডালা টাইপের এই থালাতে ভাতগুলো নামিয়ে করলাম, ঝরঝরা করে নিলাম। তো ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে তো অবশ্যই ভাতটা ঠান্ডা করে নিতে হবে, এটা কম বেশি সবাই জানেন যারা ফ্রাইড রাইস রান্না করেন। আমি তো একবার ধরা খেয়েছিলাম গরম ভাত দিয়ে, এই জন্য বারবার এই কথাটা বলে দিচ্ছি। তো এই তো ফ্রাইড রাইসের ডিমটা ভেজে নিয়ে তারপর মশলাগুলো কষিয়ে ফ্রাইড রাইসটা কমপ্লিট করলাম। আর দুপুরে এই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। রাতে হচ্ছে বাঙালির ভর্তা ভাত খেয়ে এন্ড করলাম আজকের গেস্টদের আয়োজন। তো এই তো আজকে এই যে মশলা সবগুলো কষিয়ে নিলাম। আর রান্নাগুলো খাওয়া দাওয়াগুলো কেমন হলো, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আপনারা দুপুরে আজকে কে কী খেলেন সেটাও কমেন্টে জানাবেন। শুক্রবার ছুটির দিনটা আপনাদের কেমন কাটলো সেটাও জানাবেন। আমার তো দেখা যায় যে বেশিরভাগ সময়টাই শুক্রবারটা ব্যস্ততায় কাটে। অন্যান্য সারা দিন হচ্ছে সারা সপ্তাহে একটু ঘুরি ঘাড়ি, কিন্তু শুক্রবার আসলে আমার ঘোরাটা কোথাও যেন উধাও হয়ে যায়, শুধু দাওয়াত না পড়লে। তো এই যে পাশাপাশি আমি বেগুনিটা ভেজে নিচ্ছি। বেগুনিটা তেমন ভালো হয়নি, কিন্তু খেতে ভালো হয়েছে, ক্রিস্পি হয়েছিল, ফুলকো ফুলকো হয়নি, কিন্তু খেতে ক্রিস্পি হয়েছিল। যেহেতু এখানে চালের গুঁড়া আর পরিমাণটা বেশি ছিল, বেসনের পরিমাণটা কম ছিল। আর এই যে ফ্রাইড রাইসটা খেয়ে নিচ্ছি, পাশাপাশি চিকেন চাটনি। এই তো খাওয়া দাওয়া এই পর্যন্তই। দুপুরটা সবার কেমন কাটলো, সারা দিনটা সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টে বলবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন।